হায় রাজকুমারী, তুমি তো জানো না আমি তোমার কে। যত বাধাই থাকুক, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব। আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য। তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে ছিনিয়ে এনে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষস পরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কারণ তুমি আমার মনের মানুষ। কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? এমন মিষ্টি মধুর কণ্ঠ আমি আর আগে কখনো শুনিনি। ছেলেটা অশিক্ষিত হলেও একটা জ্বলন্ত প্রতিভা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তোমার গলাটা বেশ ভালোই। গান বুঝি তোমার খুব প্রিয়, তাই না? গান আমার খুব ভালো লাগে। কেন, আপনার ভালো লাগে না? লাগে। আরে লাগতেই হইব। শোনেন, গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না, হ্যাঁ মন বলতে কিচ্ছু নাই। তাই নাকি? গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে, আর যাগো মন আছে হ্যাঁ মনে প্রেম আছে। প্রেম? এই যে নবাব নন্দিনী, আমার ঘরে চা গেল না কেন? উত্তর দাও। সোডাফা, উত্তরটা আমি দিতেছি। আজ থেকে আপনারে চা দেওয়ানোর দায়িত্ব ছিল আমার। আমি এক্ষুনি চা নিয়ে আপনার ঘরে যাইতাম। ননসেন্স, তুই আমার সবার ঘরে যাবি? সোডাফা, শাট আপ। ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো? কি যে কোন সোডাফা, উনি কইব কেন? আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন, আমি চা নিয়ে যাই। আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল? মরজালা। আরে যদি পারমিশন দিত তাহলে তো চা নিয়ে আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম। আচ্ছা কোনদিন দেখি, একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না। বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে, আর ছোট মাইয়া পালঙ্কে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায়। এইটা কেমন কথা? বিষয়টা শুনতেও তো খারাপ লাগে। কেন খারাপ লাগবে কেন? মেয়েদের কাজই তো হচ্ছে ঘরের কাজ করা। তাহলে কি আপনি কইতে চান আপনি পুরুষ মানুষ? তা হবো কেন? মোর জ্বালা, আপনি পুরুষও না মেয়েও না, তাইলে কি আপনি What? তোর এত বড় সাহস! আর কোনোদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা। এই, আমার চা দিয়ে যাও। শালি, এমন সব তোমারে খাওয়ামু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা। তোমার চা দাও। পরশু আমার জন্মদিন, বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে। নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না। লা 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 লা। মালের এফেক্ট শুরু হয়ে গেছে মামা। যাও
বাথরুম তোমাকে ডাকিতেছে। না বাবা, আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। যা শালি। নগর আমার কাছা পিরিত পকতে দিল না। ধ্যাত্তেরি। শান্তি শান্তি। কি ছোট আপা, এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন, ঘটনাটা কি? Shut up! মা গো! মাগো, শালি। এখন মনে হয় আর বাইরে আইতে পারতাম না, শুধু বাথরুম আর বেডরুম, বেডরুম আর বাথরুম, বাথরুম আর বেডরুম। কিছুক্ষণ পরে বিছানায় সিট। বিছানা যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সেটা আমারই ধোলাই করতে হইব। ই আল্লাহ, এমন আকাম যেন না হয়। আমিন। আমার আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আমার এমন হলো কি করে? সব সখীরে পার করিতে নেব। এই যে দেখছি। তোমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে হুম, কি কি আনতে হইব কয়ে ফেলা? এখানে সব লেখা আছে, দোকানদারকে দিলে সব দিয়ে দেবে। নাও, এই নো ওরে টাকা। যাই, যাও তাহলে যাই। যাও। ইয়ে, কি? না না, কিছু না। আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেলা সাইরা গো। ড্রাইভার, ড্রেস এনেছো? জি স্যার। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো, চলো। আরে তাড়াতাড়ি কেটে পড়ো, যাও, টান দাও। দাও, প্যান্টটা দাও, টি-শার্টটা দাও, স্নেকারটা দাও। এবার ঘড়িটা দাও। ওঠো 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 ওঠো। আরেকটু হলেই তো গাড়ির নিচে পড়তে। তোমরা কোথায় থাকো? ওই যে লেকটা আছে না, লেকের ওই পারে একটা এতিমখানা আছে, আমরা সেই এতিমখানাতেই থাকি। কিন্তু যাচ্ছিলে কোথায়? ভিক্ষা করতে। ভিক্ষা করতে? এতিমখানায় থেকে ভিক্ষা করো কেন? কি করব স্যার, আমাদের এতিমখানার ম্যানেজার আমাদের দিয়ে ভিক্ষা করায়, আর যেদিন ভিক্ষা করে টাকা দিতে না পারে সেদিন আমাদের খাওয়া পর্যন্ত দেয় না। তাই? ঠিক আছে, চলো, তোমাদেরকে আমি পৌঁছে দিয়ে আসি। না না সাহেব, না, আমরা আজ একটা টাকাও পাইনি, এভাবে গেলে স্যার আমাদের মেরে ফেলবে। সে আমি দেখবো, তোমরা আমার সাথে চলো, এসো এসো।